আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো আমরা এর আগের পর্বে আ পোস্টার ডিজাইন নিয়ে কিছু কথা বলেছি। কিছু বিষয় একটু বোঝার চেষ্টা করেছি কিভাবে অ্যাকচুয়ালি পোস্টার ডিজাইন করার আইডিয়াগুলো কিভাবে জেনারেট করে, কোন সাইজে পোস্টার ডিজাইন করা হয় বেসিক্যালি, এবং কোন জায়গা থেকে কোন আ ওয়েবসাইট থেকে বা কোথা থেকে আমরা কিভাবে ডিজাইনের আইডিয়া বা ইন্সপায়ারেশন পাবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই পর্বে আমরা একটা আ পোস্টার করি। একটা পোস্টার করে দেখি কিভাবে করে। মূলত পোস্টার করে দেখানোটা এইখানে আপনাদের কাছে সহজ মনে হইতে পারে, হবেই। কারণ আপনারা এই জিনিসগুলো দেখে আসছেন। বাট আমি জাস্ট প্রসেসটা দেখানোর জন্য পোস্টার কিভাবে করে আমি একটা বেসিক একটা পোস্টার ডিজাইন করব এখন। এইটা এটা আপনারা এই টাইপের কিছু পোস্টার ডিজাইন করবেন। করলে আপনাদের পোস্টারের একটা এক্সপিরিয়েন্স আসবে। বেসিক্যালি আমি এর আগের পর্বেও বলেছি কিভাবে কি করতে হয়। এখন আবার একটু ছোট্ট করে বলতেছি, ইটস অল অ্যাবাউট আইডিয়া। যতটা আইডিয়া আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো ইলাস্ট্রেটরে বা ফটোশপে টুলে বা কাজ করার চেয়ে মাউস দিয়ে বা কিবোর্ড দিয়ে আপনার আগে মাথায় ডিজাইনটা সেট করে নিতে হবে, তারপরে আপনি ডিজাইনটা করতে হবে। তাহলে আপনার পোস্টার ডিজাইন করা কোনো ফ্যাক্ট না, মাথায় আইডিয়াটাই ফ্যাক্ট। সো আইডিয়া জেনারেট করার জন্য বেশি বেশি আইডিয়ার কাজ দেখতে হবে। আচ্ছা, আমরা আসেন একটা বেসিক একটা পোস্টার ডিজাইন করি, বেশি সময় নিব না। আমরা একটা সাইজ দেখেছিলাম 18x24, ওইটা দিয়ে করি। 18x24 সাইজের, উইথ 18, হাইট হচ্ছে 24, আর আর্টবোর্ড হবে একটা ব্লিড। আমি এখানে ব্লিডটা একটু বাড়ায় নিব, কারণ যেহেতু এটা আর্টবোর্ড অনেক বড়। আমি চাইলে 0.25 বা তারও বেশি নিতে পারবো। 0.25 বা 0.5 দিয়ে নিলাম। এটা অ্যাটলিস্ট 0.5-এর উপরে থাকতে হবে, হ্যাঁ? এভাবে মেনটেন করতে পারেন। আমরা এখন আর্টবোর্ড ক্রিয়েট করলাম। তার আগে আমি একটু বলি, আমি একটা ওয়ার্কশপের একটা ওয়ার্কশপ লাইক একটা ইভেন্ট, ওয়ার্কশপ তো একটা ইভেন্ট, রাইট? একটা ওয়ার্কশপের জন্য আমি পোস্টার ডিজাইন করতে চাচ্ছি আজকে। আমরা অনেক ওয়ার্কশপ অ্যাটেন্ড করি। সো এই ওয়ার্কশপ অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে। সো আমরা একটা ওয়ার্কশপের ডিজাইন করব। আমি একটা ওয়ার্কশপের ভেক্টর, একটা ওয়ার্কশপের ক্লিপার ডাউনলোড করে নিয়েছি। আপনারাও এরকম ডাউনলোড করে নিতে পারেন। বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ওয়ার্কশপের এরকম ক্লিপার বা ভেক্টর ফাইল ডাউনলোড করতে পারবেন। আমি সেরকমই ডাউনলোড করে নিয়েছি। আমি এটাকে ইউজ করে একটা পোস্টার বানানোর চেষ্টা করতেছি এখানে অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এটা এখানে নিয়ে আসলাম। সো এইটা আমি ইমপ্লিমেন্ট করবো আমার পোস্টারে, ঠিক আছে? আচ্ছা, আমি আগে ডিজাইনের থিমটা বানানোর চেষ্টা করি। সরি, আমার আগে হচ্ছে সবার আগে আমার কি করতে হবে, আমার ব্লিড, মার্জিন, এই সেট আপগুলো রেডি করতে হবে। ঠিক আছে, আমি এখানে মার্জিন সেট আপ রেডি করে নিচ্ছি। আমি এখানে জাস্ট বেশি বড় আমার মার্জিন নেওয়া লাগবে না। আমি 0.5x0.5 ইঞ্চের একটা রেক্টেঙ্গল নিব। এইটাই হচ্ছে আমার মার্জিন। আমি এইটুকু মার্জিনই ব্যবহার করব। আমি আরও বড় নিতে পারি, আরও বড় নেওয়া যায়। নেওয়া নিলে নিলে ভালো। পোস্টারের জন্য একটু বড় মার্জিন নেওয়াই ভালো, ঠিক আছে? অ্যাটলিস্ট 0.5, আপনি 1 ইঞ্চি নিতে পারেন। বাট এটা মিনিমাম, আপনারা এটার নিচে নেবেন না। কারণ পোস্টার তো প্রিন্ট হলে সাইডে অনেক কিছু মিসিং হইতে পারে। চেষ্টা করবেন এর থেকে বেশি নেওয়ার জন্য অবশ্যই। 0.5 নিয়েছি, আপনারা 1 ইঞ্চিও নিতে পারেন, আপ টু ইউ। আমি তারপরেও 0.5ই করতেছি। আর আমার একটা আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড অবশ্যই লাগবে, এইটা তো মিস করা যাবে না। আমি একটা আর্টবোর্ডের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এটা আমি হোয়াইট করে দিচ্ছি এবং এটাকে সবার পিছনে পাঠিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু সেন্টারটাও ডিফাইন করে নেই। এটাকে আমি লক করে দিচ্ছি, Ctrl+2 দিয়ে লক করে দিলাম, ডান। আচ্ছা, আমার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে একটা ওয়ার্কশপের, ওকে? সো আমি একটা ব্যাকগ্রাউন্ড, আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই, কারণ আমার ওয়ার্কশপ যেহেতু, কালারটা আমি একটু অন্যরকম করতে চাচ্ছি। সাপোজ আমি একটু ডার্ক টাইপের করতে চাচ্ছি, তাহলে আমি
এই কালারের মধ্যে কি নেওয়া যায় একটু দেখি। কালারটার মধ্যে একটু গ্রিনিশ, এই যে এই টাইপের একটু ডার্ক টাইপের কালার নিতে চাচ্ছি। এইটাকে আমি পিছনে ফেলি। ওকে, এই টাইপের নিতে চাচ্ছি আমি। হ্যাঁ, এটার সাথে এটা, সো এইটা আরো ডার্ক করা যায় কিনা। ওকে, আর একটু, ওকে, ইট সিমস গুড। আচ্ছা, এবার এইখানে আমার মূলত টার্গেট কি? মূলত টার্গেট হচ্ছে ওয়ার্কশপ রিপ্রেজেন্ট করা। আমি এটাকে আর একটু বড় করে দিই। জায়গা রাখি চারিদিকেই, এত চাপাচাপি করার দরকার নেই। আমার এখানে মূলত হচ্ছে ওয়ার্কশপ। আমি ওয়ার্কশপ লেখাটা লিখি তো, ওয়ার্কশপ। কন্ট্রোল টি দেই। আমরা কি ফন্ট ব্যবহার করতে পারি? আমরা সাপোজ মন্টসেরাত ব্যবহার করি, সমস্যা নাই। যেহেতু একটা ফর্মাল টাইপের বিষয়, ওয়ার্কশপ বিষয়গুলো একটু ফর্মাল টাইপের হয়, আমরা ফর্মালি ব্যবহার করলাম। এটার ফন্ট সাইজ আমি 120 দিয়ে দিলাম। এটাকে আমরা এখন বোল্ড করে দিব। আমি চাইলে এটাকে অসওয়াল্ড করলে কেমন হয় দেখি তো। অসওয়াল্ড ভালো লাগতেছে, খারাপ না। অসওয়াল্ড ভালো লাগতেছে, খারাপ না। অসওয়াল্ডের আমরা কালারটা যদি হোয়াইট করে দেই, বা আমরা এটাকে একটা কাজ করতে পারি, আমরা এটাকে অন্য কোনো কালার, হ্যাঁ, এই কালারটা আমার কাছে ভালো লাগছে। আমি এই যে এই চার্টে যে কালারটা ব্যবহার করছে, এটা ফুটতেছে ভালো, খারাপ না। এইটাকে আমি একটু মাঝখানে গ্যাপ দিয়ে দিব। আচ্ছা, এইটার ফন্ট সাইজ অতিরিক্ত বড় লাগতেছে আমার কাছে, 170 করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ওয়ার্কশপ, টাইম হবে, ডেট হবে, কোথা থেকে কিনবে, এই প্রাইসিং দিতে হবে, এই তো এই বিষয়গুলো তো থাকতে হবে, তাই না? সো আমি এখানে টাইমের বিষয়টা উল্লেখ করি। সাপোজ আমি এখানে এখন অগাস্ট 3 to 6 PM, 6th অগাস্ট, এরকম একটা টাইম, আমি একটা ডামি একটা টাইম ব্যবহার করতে চাচ্ছি। আমি এইটা আমি অন্য ফন্টে চলে যাই। আমি এটা হচ্ছে মনসেরাতে চলে যাই। ফন্ট সাইজ এগুলো সব বোল্ড করে প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দিই। আরেকটা বিষয় হচ্ছে এই কালার, আমি কালারটা করে দেই। কালার বেশি কম্বিনেশন রাখবো না। আর আমি এটা হয়তো হোয়াইটও করতে পারি, এটা আমি পরে ডিসাইড করব আমরা এটা কি করব। আচ্ছা, 6, এইটা আর একটু ছোট করি, 60 করে দেই। চাইলে আমরা 2 লাইনে করতে পারতাম। আমি এটাকে 2 লাইনে যদি করি, তাহলে এইভাবে 2 লাইনে করতে হবে। আর যদি 1 লাইনে করি, তাহলে 1 লাইনেও করতে পারবো আমরা। আচ্ছা, এইভাবেই রাখি আমরা এটাকে। এখন এখানে অ্যাড্রেস দিতে হবে কিন্তু, তাই না? এটা তো আমি টাইম দিলাম, অ্যাড্রেসটা দিতে হবে। তো অ্যাড্রেস দেওয়ার জন্য আমি কি করতে পারি? অ্যাড্রেস দেওয়ার জন্য আমি এইখানে একটা অ্যাড সাইন দিতে পারি।
বা এমনিতেই অ্যাড্রেস দেওয়া যায়, সমস্যা নাই। আমি এমনিতেই অ্যাড্রেস দিলাম, সাপোজ হাউস 74 রোড 7 ব্লক এইচ বনানী ঢাকা। হ্যাঁ, এরকম এক লাইনের একটা অ্যাড্রেস দিলাম, দিয়ে আমি এটার ফন্ট সাইজ কমায় দিব। অবশ্যই ডেফিনেটলি এটার ফন্ট সাইজ ছোট হবে, তবে এত ছোট না। এটার ফন্ট সাইজ আরো ছোট হবে। এগুলো অনেক বড় ফন্ট, কারণ এগুলা প্রিন্ট হলে বোঝা যাবে যে কত বড়। এইটার সাইজ হচ্ছে 36, 30 করে দিচ্ছি। প্রিন্ট হলে অনেক বড় মনে হবে। ওকে, এইটা আমি এখানে অ্যাড্রেস ওয়ার্কশপ 3 to 6 PM 6th August, এই অ্যাড্রেস। এবার এইখানে ওয়ার্কশপের বিষয়বস্তু কি, বা ওয়ার্কশপ কেন জয়েন করব, বা আমার এখানে কি কি থাকবে, এই বিষয়গুলা আমি এখানে ফলো আপ মানে দিতে পারি। সেটা আমি প্যারাগ্রাফ আকারও দিতে পারি, সেটা আমি চাইলে সাপোজ আমি এটা চাইলে লিস্ট আকারও দিতে পারি, আপ টু মি। আমি লিস্ট আকারও দিলেও দিতে পারি, আপ টু মি, আমি যেভাবে আমার সুবিধা। উপরে তুলতে পারি, অনেক জায়গা আছে। আমি একটা কাজ করি, আমি হচ্ছে এইখানে দুইটা বিষয় করি। আমি লিস্ট আকারও দিতে পারি, প্যারাগ্রাফও একটা দেওয়া যায়, সমস্যা নাই। আর এই ওয়ার্কশপে আমরা কি কি রাখতে পারি বা কি কি থাকবে, এই বিষয়গুলো আমাদের একটু বিবেচনা রাখতে হবে। তো আমাদের এখন মেইন বিষয় হচ্ছে টপিক, আমরা কি টপিক রাখবো। সো টপিকটা আমরা যদি প্যারাগ্রাফ আকারে দেই, তাহলে সেন্টার ওয়াইজ দিতে হবে, যেহেতু আমার সেন্টারে সব কন্টেন্ট আসতেছে। আমি যদি লিস্ট আকারে দিই, তাহলে লিস্ট আকারে দিতে হবে, সেটা আমার লেফট আর রাইটে দিতে পারি বা সেন্টারও দিতে পারি। আই থিঙ্ক আমার এখানে টপিক যেহেতু, আমি এখানে প্যারাগ্রাফ দিতে পারি একটা, জাস্ট সিম্পল। আমি একটা টাইপোগ্রাফি থেকে কি দিতে পারি, এখন এক কন্টেন্টের উপর নির্ভর করবে, রাইট? এখন আমি তো কন্টেন্ট আমি জানি না আমার কন্টেন্ট কি হবে, আমি ডামি কন্টেন্ট ইউজ করতেছি, সো ইন দ্যাট কেস আমার ডিজাইনটাও ডামি হবে, তাই না? আচ্ছা, আমি এখানে জাস্ট 2 লাইন 3-4 লাইনের ডামি টেক্সট নিব। এই কালার চেঞ্জ করে আমি হোয়াইট করে দিতে পারি, বা আমার ওই কালার আসতে পারে, ইট ডিপেন্ডস। আমি এটাকে অল ক্যাপ তো অবশ্যই হবে না, প্যারাগ্রাফ কখনোই ভুলেও অল ক্যাপ দিবেন না। ফন্ট সাইজ 18 থাকুক, 18 বা এটাকে 20-21 করে দিতে পারি। আর এইটা হবে একটু বেশি, এটা ধরেন 36 আবার 30 দিতে পারি আমরা। হ্যাঁ, এই তো। আমি এটাকে আরেকটু কমায় দিব, এই তো। সো একটু বাড়ায় দেখি, মানে একটু দেখতে একটু সেন্টার টাইপের কন্টেন্ট হলে ভাল লাগে। একটু নিচে নামায় দিচ্ছি। ওকে, এবার এইখানে আমার একটা টাইটেল লাগবে, যে এইখানে টপিকটা কি, অ্যাকচুয়ালি বেসিক্যালি টপিকটা কি। ওয়ার্কশপ, বা আমি এভাবে দেই ইভেন্ট টপিক, যেহেতু আমরা জানি না, রাইট? সো আমরা ওইভাবেই ইভেন্ট টপিক। আর এইখানে সিম্পলি আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিতে পারি, যেখান থেকে টিকিট পারচেস করবে, www.শিখবেসবাই.com। এখানে হচ্ছে বুক নাও, রাইট? সো আমি এটাকে, সরি আমি বারবার
book your seat, book your seat, এইটা বড় করে দিতে পারি, মানে এইগুলাকে যত এক্সপান্ড করে এইভাবে আমি দিতে পারি, আপ টু মি। এইটা আমি ফন্ট সাইজ থাকুক, এইটা ফন্ট সাইজ ছোট হবে আর কি, এটা 28 করে দিতে পারি। আচ্ছা, এবার আমি সবগুলার এই টাইটেল, এইটা থাকুক, এইটার সাইজ আছে 50, সো আমার এটার সাইজ 50 হবে। আর যদি এগুলার সাইজ ছোট করে দেই তাহলে একসাথে সবগুলার সাইজ ছোট হবে, সাপোজ এরকম হবে। এই ওকে, এবার অ্যালাইনমেন্ট অ্যারেঞ্জমেন্ট মোটামুটি বেটার। এটার ফন্ট সাইজ কত? 50, এটাও 40 করে দিতে হবে। ওকে, সো আমার এখন মোটামুটি ভালো একটা স্পেস তৈরি হয়েছে, এটাকে 22 করে দিলাম। আমার এখন মোটামুটি ভালো একটা স্পেস তৈরি হয়েছে। এই তো সি, আমি একটা মোটামুটি একটা, এটা আমরা জানি না কি টপিক, বাট আমি একটা ওয়ার্কশপের একটা পোস্টার তৈরি করলাম। এখন এইটা আমরা প্রিন্ট করতে পারি, বিভিন্ন জায়গায় দিতে পারি, আপ টু আস। এটা মোটামুটি বড় একটা পোস্টার, মোটামুটি বড় একটা পোস্টার। এইখানে আরও অনেক কারেকশন আসবে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, পোস্টার প্রিন্ট হইলে সেইটার কিন্তু ইয়োর কোম্পানি লোগো, লোগো তো লাগবে, এখানে লোগো দিয়ে দিচ্ছি আমরা। একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি বারবার মাথায় রাখবেন যে এটা 20-30 করে দেখি, সমস্যা নেই। এই পোস্টারের কালার কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ পোস্টারের কালার যদি আপনি, যেমন আমাদের পোস্টারের কালার অনেক, কারণ আমার এই যে এইখানে অনেক, এইখানে এই ক্লিপারটায় অনেক কালার। সো মাথায় রাখবেন যে পোস্টার এক বেসিক্যালি প্রিন্ট হয় কালার অথবা 4 কালার, মানে বিভিন্ন রকম কালারে পোস্টার বা এগুলা প্রিন্ট হয়, ঠিক আছে? সো আপনি যখন, যেমন এটা সাদা হইতেই পারে, বা আপনি এগুলা সাদা করতে পারেন চাইলে। এটা সাদা করে দিতে পারেন, আবার একদম সব এক থাকলেও ভাল লাগে, আপ টু ইউ। ওকে, বাট আমাদের মোটামুটি একটা কনসেপ্ট তৈরি করছি। তো এইখানে আরেকটা বিষয় করতে পারেন যে এই এই জিনিসগুলোর কালারও আপনি সব সলিড একটা কালার করে দিতে পারেন, যে না এই জিনিসগুলোর কালার এরকম রাখবো না, সলিড একটা কালার করা যায়, অসম্ভব কিছু না। হ্যাঁ, আপনি চাইলে সলিড একটা কালার করতে পারবেন, বাট হ্যাঁ এখানে অনেক কিছু মিসিং হয়ে যাবে। বাট এই কালার কম্বিনেশন তখন তৈরি করতে হবে, যে হোয়াইটের মধ্যে আপনি এই কালারগুলো দিতে পারেন আবার এইগুলা। সো এইগুলা ডিপেন্ড করবে আপনি কিভাবে কালারটাকে সাজাতে চাচ্ছেন বা সাজাবেন। যেমন আমি আনগ্রুপ করে এই যে এইখানের যেই কালারগুলো, এগুলোকে আমি বিভিন্ন বিভিন্ন কালার আছে এখন, এগুলোকে আমি সলিড কালার করে দিতে পারি এই কালারের সাথে, হোয়াইট আর এই কালার এভাবে মিক্স আপ করলে কিন্তু খারাপ হবে না। যেমন আমি বুঝাতে চাইছি কেমন, আমি বলি, এইটা সিলেক্ট করলাম, করে এই জাতীয় যত কালার আছে সব হয়ে যাবে এই রকম, ঠিক আছে? মানে আমি দুইটা কালারই রাখবো, এই জাতীয় যত কালার আছে সব হয়ে যাবে এই রকম, বা এই রকম কালার হবে। ওকে, আবার হচ্ছে এই জাতীয় যত কালার আছে এইটাও হবে এই রকম। তারপরে কালো যত কালার আছে এগুলাও হয়ে যাবে এইরকম। মানে আপনি এইভাবে মানে কালারের থিমটা সেম বানাবেন, এই
মানে এটাই চাচ্ছি, বলতেছি আর কি। দুইটা কালারই রাখবেন। এইটা কি কালার? আচ্ছা, এটা মানে আইড্রপার দিয়ে ধরতে হবে। কালো কালার কি করবেন? কালো কালারকে কালো কালারকে আপনি এই কালার করলে কেমন হয়? এই কালার করলে খারাপ হয় না, মানে এই কালারটাই। ওকে, তারপরে আরো কিছু কালার আছে, যেমন এই কালারটা, এই কালারটাকে দিতে পারেন এই কালার। ওকে, তারপরে এইখানে আরো আছে যেমন এই কালার। এই যে এইটা দিয়ে ধরে ধরে আপনি কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। আপনার যেটা যেখানে, এটা দিলে কি বোঝা যাবে? মানুষ তো আর বোঝা যাইতেছে না। সো এইটা আমার, এইটা দিলে তো আরো বোঝা যাবে না। সো এইটাই দিতে হবে। সো এইভাবে আপনি কালারগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। দুইটা কালার রাখ, আমার কথা হচ্ছে এটা। কারণ দুইটা কালার রাখার কারণ কি? কারণ হচ্ছে তাহলে প্রিন্টে আমার কম খরচ হবে। এটা হচ্ছে আমার মূল কথা। প্রিন্টে আমার খরচ কম হবে। অনেক ক্লায়েন্টই এটা বলবে যে আমাকে বা দুই কালারের পোস্টার, এগুলোতে অনেক কম খরচ হয়। হ্যাঁ, আবার অনেকে বলে যে না আমার কালারের সমস্যা নাই, তখন আপনি দিবেন কালার যারা বলে এই যে এই থিম মেনটেন করেন, তখন আবার আপনি এই থিম মেনটেন করে এই যে আহ, এটা তখন আপনি আবার এইগুলারে এই থিম মেনটেন করে দেন। দেখছেন বিভিন্ন রকম, এটাও কিন্তু ভালো ফুটছে এটার সাথে। বিভিন্ন রকম কালারের থিম আপনি তৈরি করতে পারেন। ইটস আপ টু ইউ, ইটস টোটালি আপ টু ইউ। আপনি এটা যদি এটা দিই, দিতে পারেন, এটা মিলে। সো এই যে দেখেন এরকম একটা কালার থিম আমরা তৈরি করি। মানে এটা এখন আপনি কোন দুইটা কালারে আপনার, মানে আবার যদি আপনি মনে করেন যে না আমি এখানে রেড দিব বা আমার ফেভারিট কালার পিঙ্ক দিব, তাহলে কিন্তু আবার হচ্ছে না। কারণ আপনার ডিজাইনের কন্টেন্ট অনুযায়ী আপনাকে কালার ম্যাচ করতে হবে। যেমন এই ওয়ার্কশপ জাতীয় জিনিসগুলো কি একটু ভদ্র টাইপের জিনিস, তাই না? একটু সোবার টাইপের জিনিস। সো আমি এখানে একটু ভদ্র টাইপের একটা সলিড কালার, মানে একটু আই ফ্রেন্ডলি কালার দিতে পারি। যেমন এটা যদি প্রিন্ট হয়, প্রিন্টার পোস্টারিং হয়, ধরেন স্কুলের সামনে বা কলেজের নোটিশ বোর্ডে এই টাইপের পোস্টার লাগানো হয়, বা ইউনিভার্সিটিগুলোতে, ইট লুকস গুড, ইট লুকস সোবার। ইউনিভার্সিটি টিচাররাও এটা পছন্দ করবে, ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছেও এটা ভালো লাগবে, খারাপ লাগবে না। মানে এটা গ্রহণযোগ্য সবার কাছে। এরকম বুক ইউর সিট ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিলেন, উপর একটা লোগো হবে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ক্রিয়েট পোস্টার্স। আর পোস্টার ক্রিয়েট করে অবশ্যই দুইটা ফাইল রাখবেন, একটা হচ্ছে এডিটেবল আর একটা হচ্ছে নন এডিটেবল। নন এডিটেবল বলতে আমি বুঝাইছি সেটা হচ্ছে আপনার সব টেক্সটকে আউটলাইন করে দিবেন। মানে এই যে টেক্সটকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আউটলাইন করা, সব টেক্সট একটা ফাইল করবেন সব আউটলাইন করে দেওয়া, আরেকটা ফাইল করবেন মানে আউটলাইন ছাড়া, আউটলাইন করবেন না। তার মানে একটা ফাইল এডিট করা যাবে, একটা ফাইল এডিট করা যাবে না। দুইটা ফাইলই আপনি প্রিন্টের জন্য বা ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্ট তার প্রয়োজন অনুযায়ী যদি ফিউচার এডিট করতে চায় করবে, বা সে যদি প্রিন্ট করতে চায় প্রিন্ট করাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আউটলাইন করবেন যে ফাইলগুলা, সেই ফাইলগুলা ইপিএসে সেভ করে দিবেন। আর যেগুলো আউটলাইন করবেন না, মানে এডিটেবল অপশন রাখতেছেন, সেইটা করবেন কি এআইতে রাখবেন। ওকে, আর ভালো কথা, যদি কোনো ইমেজ এখানে ব্যবহার করেন পোস্টারে, অবশ্যই সেই ইমেজটার আলাদা ফাইল ক্লায়েন্টকে আলাদা প্রিন্ট, মানে জিপ করে দিতে পারেন এটার সাথে, বা আলাদা এই ফাইলের সাথে দিয়ে দিবেন। কারণ যেই প্রেস মেশিনে প্রিন্টের জন্য দিবে সেইখানে এই ফাইল মিসিং হইতে পারে কোনো কারণে। আর আপনি যখন এখানে ইমেজ দিবেন, ইমেজ অবশ্যই এমবেড করে দিবেন। ইমেজটা সিলেক্ট করলে এমবেড অপশন আসবে, এমবেড করে দিবেন, তাহলে ইমেজ এখানেও থাকবে, তারপরেও আপনি আলাদা ইমেজ ফাইলটা দিয়ে দিবেন যদি ইনকেস লাগে। ওকে, সো এই তো আপনারাই মানে পোস্টার ডিজাইন করা প্র্যাকটিস করেন। আর সবসময় মাথায় রাখবেন পোস্টারে টেক্সচার দিয়ে কোনো লাভ নাই, পোস্টারে রং চটা করে লাভ নাই, পোস্টারে গ্রেডিয়েন্ট মেরে লাভ নাই। কারণ এগুলো বড় প্রিন্ট হয়, 18x24 একটা বড় সাইজ। তো এই এই জিনিসগুলোতে না এইসব প্রিন্ট ভালো হয় না। এখানে দুইটা কালার বা তিনটা কালার বা চারটা কালারের কম্বিনেশন তৈরি করবেন। আর আইডিয়া,
এইখানে হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া মেনটেন করবেন, দেন এটা খাবে ভালো, এটা ক্লায়েন্টও পছন্দ করবে, এটা ইউজার ফ্রেন্ডলিও হবে। ওকে, তো ঠিক আছে, এই পর্বে এই পর্যন্তই। আপনারা কিছু পোস্টার তৈরি করেন, কিছু আইডিয়া জেনারেট করেন, কিছু যেমন আমার এটা আমি জাস্ট একটা বেসিক আইডিয়া থেকে তৈরি করলাম আপনাদের ইনস্ট্যান্ট। তো এরকম আপনারা ইনস্ট্যান্ট কিছু করেন বা একটু ভাবেন, ভেবে করেন, আমার মতো এত ইনস্ট্যান্ট করার দরকার নাই। আপনারা আমার থেকে অনেক ভালো পোস্টার ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ। সো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে করি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।